তিন ব্যক্তি কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা তারা এবার মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করতে লাগলেন, বুদ্ধি করতে লাগলেন। আর আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ বোঝে না। আল্লাহ কয়, এ তিন বান্দা, তোমরা যেহেতু মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করলা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাহাড়ের গুহার মুখের ভিতরে তিনটা পাথর আইনা ফালাইয়া দিছে। আরে তিনজন খারাপ মানুষ চিন্তা করে, যেহেতু পাথর আইনা ফালাইয়া দিছে, আমরা মনে হয় এখান থেকে বের হতে পারবো না। একদিন দুই দিন করে অনেক দিন পর্যন্ত গুহার মধ্যে আটকে আছে, কিন্তু গুহা থেকে বের হতে পারতেছে না। এবার ওই তিন ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, এই গুহা থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। আসলে কোনো মানুষ, চলো আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করি। এবার একজন ডাক দিয়ে বলে, আমার কোনো ভালো কাজ নাই, আমার একটা ভালো কাজ আছে। বলে, কোন ভালো কাজ আছে বলো না। বলে, আমার বাড়িতে একজন ব্যক্তি সারাদিন 1 মাস পর্যন্ত চাকরি করেছে, তার বেতন ছিল 2 কুচি করে চাউল, আর এক বেলা তারা আমি খাওয়াইতাম। সে এক বেলা খানা খাইয়া সে 2 কুচি চাউলগুলা আমার কাছে আমানত রাখছে, জমা রাখছে, আর আমারে বলছে, ও আমার মালিক, আপনি আমার চাউলগুলো আপনার কাছে আমানত রাখবেন, আমি নিয়ে যাব। 1 মাস কাজ শেষ হওয়ার পর আমার ওই কাজের লোকটা বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। এবার আমাকে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চাউলগুলো আমার কাছে। দেখবেন চাউল 2-3 মাস থাকলে চাউলের মধ্যে পোকা ধরে, কিরি পোকা। এবার বাদশা ডাক দিয়ে কই, ও আমার এলাকার মানুষ, আমি যখন দেখলাম চাউলগুলোর মধ্যে পোকা ধরে গেছে, আমি আবার চাউলগুলো বাজারে বিক্রি করে অনেকগুলো ছাগল কিনলাম। ছাগল কিনা লালন পালন করতে করতে গরু কিনলাম। আমি গরুগুলা লালন পালন করার জন্য খামার বানায়া আমি সুন্দর করে আমার গরুগুলা লালন পালন করলাম। এমন এক সময় ওই কাজের লোক আইসা বলে, হুজুর আমার চালগুলো আমার ফেরত দেন। আমি তখন তার জবাব দিয়েছি, এই আমার সেনাপতি, এই আমার কাজের লোক, এই যে গরুর খামার দেখতে পাও, এই খামারের গরু সহ এগুলা তুমি নিয়ে যাও। এ বাদশাহ, এ আমার মালিক, আমি তো আপনাকে এতগুলা গরু আর খামার দেই নাই। বলে, তোমার চালগুলো যখন নষ্ট হইতে লাগছিল, আমানত নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জন্য আমি তোমার চালগুলো বিক্রি করে বকরি ক্রয় কইরা গরু ক্রয় করে লালন পালন করে তোমার সম্পদকে আরো বাড়াইয়া দিচ্ছি, এটা তোমার আমানত, তুমি নিয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এমন কোন নেক আমল নাই, শুধু এই আমানতের কারণে তুমি আমি বান্দারে মাফ করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। ভালো কাজের উসিলায় গুহার মুখ থেকে 3টা পাথর তাইকা একটা পাথর সরাইয়া নিয়ে গেছে। যেহেতু আপনি এই 3টা পাথর থেকে একটা ভালো কাজের উসিলায় একটা পাথর সরাইছেন, ওরে আমার বন্ধুরা, আর 2টা ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করো, দেখবা আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো মায়ার আল্লাহ। এমন দয়া করছে, এমন মায়া করছে। আরেকজন ডাক দিয়ে কয়, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, একটা ভালো কাম আছে। আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমার মনটা তার দিকে সব সময় পড়ে থাকতো, আমি কখন জানি তার সঙ্গে মিলামেশা করব। ও পোলাপান, তোমার চোখের সৌন্দর্যের কারণে তোমরা যারা জিনা ব্যভিচার করো, বড় নারীর দিকে তাকাও, অন্য মেয়েদের দিকে তাকায় তাকায় সময় নষ্ট করো, মনে রাখবা জিনা করার কারণে তোমার এই লজ্জাস্থানের মধ্যে আমার আল্লাহ তাআলা গরম লোহার রড লাগিয়ে দিবে। তোমার লজ্জাস্থানের মধ্যে পাথর ঝুলন্ত অবস্থায় রাখবে, পচে পচে পড়বে। এই জন্য তোমরা জিনা ব্যভিচার কইরো না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয় না, আমার আল্লাহ তাআলা তোমারে কোনোদিন মাফ করবে না। এ মুসলমান, বনি ইসরাইলের ওই ব্যক্তি ডাক দিয়ে কয়, জগতের মানুষকে আমার চাচাতো বোনটার প্রতি আমার বড় আকর্ষণ ছিল। আমার মনটা চাইছে আমি যদি আমার চাচাতো বোনটার একটা রাত্রের জন্য পাইতাম, আমি তার সঙ্গে আদর সোহাগে সময় কাটাইতাম। ও আল্লাহ, আমার একটু সুযোগ করে দেন না। আর আমি ডাক দিয়ে বললাম, আল্লাহ রে, এমন টাইমে দেখলাম আমার ঘরের সামনে আমার চাচাতো বোন এসে দাঁড়িয়ে রয়েছে। আমার ডাক দিয়ে কয়, ভাই আমার 100 দিরহাম ধার লাগবে, হাওলাত লাগবে, দেন না গো। আমার আপনি 100 দিরহাম দেন। আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম, এ চাচাতো বোন, আমি তোমার 100 দিরহাম দিতে রাজি। বলে, কোন শর্তে? বলে, যদি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও।
যদি তোমার দেহটা 100 দিরহামের কারণে আমার ভোগ করতে দাও। চাচাতো বোন ডাক দিয়ে কই ভাইজান, আপনি যদি চান ভোগ করতে পারবেন, তবে আপনি এখন আমার 100 দিরহাম দিয়ে আমার বিপদটা সারাইয়া দেন। এবার চাচাতো বোনের কথাটা শুই না ভাইজান 100 দিরহাম দিয়ে দিলাম। পরের দিন রাত্রেবেলা আমার চাচাতো বোন আমার ঘরে আসছে। আমি তার দইরা আমার খাটের উপরে যখন তার সঙ্গে বৈধ মেলামেশা করার জন্য সম্পর্কে লিপ্ত হব, এমন টাইমে আমি তাকে দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তুমি কেন এমন ভাবে কান্না করো? আমার বোনটা আমার ডাক দিয়ে কয়, ভাই আমি কান্না করার অন্য কোনো কারণ না, বাইরে তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি আমার ইজ্জত পারে নষ্ট করো না, আমার আল্লাহ তাআলারে ভয় করো। আমি ওই দিন আল্লাহরে ভয় কইরা আমার চাচাতো বোনের ইজ্জতটাকে আমি রক্ষা করে তারে ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই ভালো কামটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল কইরা বনি ইসরাইলের ওই 3 জন বাঘে ব্যক্তির গুহার সামনে থাইকা 2 নাম্বার পাথরটারে সরাইয়া নিয়ে গেছে। এবার 2 জন ডাক দিয়া কই, দেখছস নিরে ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ও আল্লাহ, আল্লাহ গো। আরেকজন ডাক দিয়া কয়, আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার বাড়িতে 2টা ওট লালন পালন করতাম। আমি 2টা ওট লালন পালনের মধ্যে একটা মান্দা ওট আর একটা মেন্দি ওট। মেয়ে যেই ওটটা, ওই ওটটা থেকে দুধ দহন কইরা আমি আগে আমার আম্মা জানলে দুধটা পান করাইতাম। এরপর আমার ছোট একটা বাচ্চা তারে পান করাইতাম। এরপর আমি আমার স্ত্রী একসাথে দুধ পান করতাম। আমার মারে দুধ পান করানো ছাড়া ওই দুধ আমরা পান করতাম না। একদিন আমার আম্মা জানকে আমি অপেক্ষা করতে বইলাম। আমি ওটার মধ্যে থেকে দুধ দহন করতে লাগলাম। দুধ দহন কইরা গরম করে আমার মার কাছে আনতে আনতে আমি তাকে দেখলাম আমার মা ঘুমায় গেছে। আমি আমার মারে ঘুমন্ত অবস্থায় দেখা আমি আমার ছোট বাচ্চা তোরে দুধ দই নাই। সারা রাত্র আমার বাচ্চাটা কান্না করেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার মারে দুধটা পান করাইলাম। ডাক দিয়ে বললাম, মা গো, এই নেন আপনি দুধ পান করেন। আমার মা দুধ পান করার পরে আমি আমার ছোট বাচ্চাটারে পান করাইছি, আমার স্ত্রীরে পান করাইছি, তারপর আমি দুধটা পান করছি। আমি যখন দুধটা পান করছি রে, পান করার সাথে সাথে আমার মা আমার দোয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান যেহেতু আমার দুধ পান করানো ছাড়া তার সন্তান মা স্ত্রীরে করায় নাই, আল্লাহ আমি দোয়া করলাম তুমি আমার সন্তান দ্বারা বিপদ থেকে উদ্ধার করো, আমার সন্তান দ্বারা তুমি দেখা রাখো। আল্লাহ আমার অন্য কোনো ভালো কাম নাই, আমার একটা ভালো কাম আমি আমার মারে প্রাধান্য দিতাম, আমার মারে গুরুত্ব দিতাম। আল্লাহ তুমি আমার মার উছিলা আমার এখান থেকে উদ্ধার করো। এই দোয়াটা করতে দেরি পাহাড়ের মুখ থেকে 3 নাম্বার পাথরটা সরে গেছে। তারা পাহাড়ের গুহা থেকে বাহির হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই 3টা ভালো কাজের উছিলায় যেহেতু দোয়া কবুল করছো, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা কোনদিন আর ভাবে কাজ করব না, আমরা মানুষের ক্ষতি করব না, আমরা মা বাবার খেদমত করে সময় কাটিয়ে দিব। ও ভাই আল্লাহুম্মা মাওলানা ওয়ালা মাওলানা। কেউ বাজাবে জাহান্নামে, কেউ বাজাবে জান্নাতে, আমরা উম্মত দাঁড়িয়ে থাকবো নবীজি আপনার সন্ধানে। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এবার বলেন, প্রত্যেক এলাকায় এলাকায় এমন সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? সমাজে লম্বা লম্বা বাতেল আচার এমন হারামখোর সুদখোর আছে না নাই?
আল্লাহর কসম করে বলি রে হারাম করেরা, সুদ করেরা, তোমরা যারা সুদের টাকা খায়া খায়া তোমরা পেটটারে বড় বানাইছো। আল্লাহর নবী কই উম্মত, আমি নবী যখন মেরাজের মধ্যে গেলাম, আমি যাওয়ার পরে আমি জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম, এক প্রকার জাহান্নামী দেখা যায় যাদের পেটটা কাল বুয়ুতিন ঘরের মতো দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কয় তারা আর কেউ না, তারা হইল দুনিয়ার হারাম করেরা, যারা সুদের টাকা খায়া খায়া, ঘুষের টাকা খায়া খায়া, পরের হক মাইরা খায়া খায়া তাদের পেটটা বড় বানাইছে। আমি নবী শুধু তাই দেখলাম না, আমি তাকায়া দেখলাম গো বড় বড় সাপেরা ওই ব্যক্তির কলিজার মধ্যে আঘাত করতেছে। ও মায়ার নবী গো, দয়ার নবী গো, তার মানে বোঝা যায় যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা পরের হক মাইরা মাইরা খায়, আমার আল্লাহ তাআলা তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবে। আমার নবী কয় শুধু তাই না, শুধু আমার আল্লাহ তাআলা শাস্তি দিবে না, এরা দুনিয়াতেও কষ্ট পাবে, আখিরাতেও কষ্ট পাবে। ও দুনিয়ার মানুষ, সম্পদ তো অনেক বানাইলা, টাকা পয়সা তো অনেক বানাইলা, দ্বন্দ্বের জন্য পাগল হয়ে গেলা, কিন্তু তোমার এই দ্বন্দ্ব তোমার মরার পরে কাজে আসবে না। কাজে আসবে দুইটা জিনিস, একটা হইল ঈমান আর একটা হইল তোমার নেক আমল। এই ঈমান আর আমল যদি ঠিক কইরা কবরে না যাইতে পারো, ওই কবরে গেলে তুমি বড় ধরা খেয়ে যাইবা। সম্পদের আশা করতে করতে তুমি দুনিয়ার ইবাদতের কথা ভুললা। কোন দিক দিয়া ফজর যায়, কোন দিক দিয়া আসর জোহর যায়, কোন দিক দিয়া আসর মাগরিব এশা যায়, মুসলমান তোমার কোনো খবর থাকে না। আরে সম্পদ ওয়ালারে যদি তুমি খুশি বানাইতে পারো, তোমার সম্পদের কোনো অভাব হবে না। কিন্তু তুমি সম্পদ ওয়ালারে নারাজ কইরা কিসের ইবাদত করো আর কিসের দুনিয়ার টাকা ইনকামের আশা করো? ওই সম্পদ যে খোদা দেয়, ওই খোদার ইবাদতে তুমি তোমার মজা দাও। এই সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি যে খোদা দেয়, ওই খোদারে তুমি একটু খুশি করো, দেখবা তোমার সম্পদের অভাব হবে না। তোমার মতো কত সম্পদ ওয়ালা উন্নাচিতপুরের গুরুস্থানে শুয়ে রয়েছে, 1 বছর হয়ে গেছে মরছে, কবরটা খুলে দেখো কবরে হাড্ডি গুলা পানি হয়ে গেছে। তোমার মতো কত সম্পদ ওয়ালা মরে গেছে, মরার পর কবরে তার কোনো অস্তিত্ব নাই। এই জন্য তোমার কাছে আবদার জানাই, দুনিয়ার সম্পদ অর্জনের পাশাপাশি আমার আল্লাহ তাআলার ইবাদত কইরা আখিরাতের সম্পদ অর্জন করা। এই জন্য আশিক বলে, আরে চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, অবহেলান তোমারই নাম মসজিদের মাইকে বলেন, অবহেলান তোমারই নাম বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় ওরা তুমি যে রঙিনী ঘুরি। সুতো টানে দিলে মালিক, সুতো টানে দিলে মালিক পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি। বাড়ি গাড়ি মেরে করে টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। মুসলমান ও নবী
নবীর উম্মতের দলেরা, সম্পদের জন্য পাগল হয়েও না, দুনিয়ার বাড়ি গাড়ির জন্য পাগল হয়েও না। যেই মালিক সম্পদ দেয়, যেই মালিক বাড়ি দেয়, যেই মালিক টাকা পয়সা দেয়, ওই মালিকের জন্য পাগল হয়ে যাও। এবার আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমাদের তাকানো উচিত তোমাদের পূর্ববর্তীদের দিকে, তারা তাদের আগে কি প্রেরণ করেছে। আল্লাহ আবার বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আমি আল্লাহ তাআলা বান্দার অন্তরের খবর সম্পর্কে জানি। ও আল্লাহ, আপনি তো আমাদের অন্তরের খবর জানেন, আপনি তো আমাদের মনের খবর জানেন। আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি মনের খবর তো জানেন, আপনি কেন আমাদের মনের আশা পূরণ করেন না? আমি জানি না আজকে পর্দার অন্তরালয়ে কত মা বোনেরা তারার মনে কোন আশা নিয়ে জানি বসছে। আমি জানি না কোন মুরব্বী বাবারা কোন আশা নিয়ে বসছে, কিন্তু মুসলমান যত আশা নিয়ে বসেন না কেন, আপনারা বলেন আমার আল্লাহ চাইলে আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করতে পারে কি পারে না? সম্পদ যেহেতু জুড়াইতেছে, একটু আমার আল্লাহর ভয় কইরা জুড়াইেন। এই সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। বাড়ি একটা, বাড়ি দুইটা, বাড়ি তিনটা, জায়গা জমির কোনো অভাব নাই, দোকানের কোনো অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের কোনো অভাব নাই। প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা টাকার হিসাব দেওয়া লাগবে। শোনেন, একজন আল্লাহ তাআলার খাস বান্দার কথা, যিনি ইরাকের জমিনে বসবাস করতেন, যার কাছে বাদশাহিত্ব ছিল, ওই বাদশা ডাক দিয়ে বলে, আমার যত প্রজা ছিল তারা আমার কাছে আইসা বারবার সম্পদ কামনা করত, আর বলতো, ও বাদশা গো, আপনি আমাদেরকে সম্পদের ব্যবস্থা করে দেন, আমাদের বেতনটা একটু বাড়ায় দেন, যেন আমরা এই সম্পদ দিয়ে বেশি বেশি ভালো খাইতে পারি, বেশি বেশি পড়তে পারি, সুন্দর বাড়ি বানাইতে পারি। বাদশা বলে, আমার প্রজার দলেরা, তাইলে তোমরা সম্পদ বেশি চাও? বলে, হ্যাঁ, আমরা সম্পদ চাই। এ আমার প্রজার দলেরা, সম্পদ যদি তোমরা বেশি চাও, তাইলে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। প্রজা মানুষ, সাধারণ মানুষ ডাক দিয়ে কই, বাচ্চা, আমরা তো খাবার খাওয়ার সময় পাই না, কাজ করতে করতে সময় চলে যায়, আমরা কেমনে আল্লাহর ইবাদত করব? এমনি তো আমরা আল্লাহ তাআলার ইবাদত বেশি করতে পারি না। এ আমার প্রজা, নাও নাও নাও, তুমি আমার সামনে আসো, আমি তোমার হাতে 5টা টাকা তুলে দিলাম, আমি তোমার হাতে 5টা দিরহাম তুলে দিলাম। এবার ওই বাদশা ডাক দিয়ে আনলেন তার সেনাপতি প্রধানকে, তারে ডাক দিয়ে আইনে তার হাতে 500 দিরহাম দিলেন, দিয়া বলে, এই আমার প্রজা, এ আমার সেনাপতি, সেনাপতি তোমার দিলাম 500 দিরহাম, প্রজা তোমার হাতে দিলাম 5 দিরহাম, যাও তোমরা এটা নিয়ে বাড়িতে চলে যাও। তবে সাবধান, সতর্ক, আগামীকালকে তোমাদের এই টাকার হিসাব দেওয়া লাগবে। সেনাপতিকে দিলেন 500, প্রজাকে দিলেন 5 টাকা। প্রজা ডাক দিয়ে কয়, বাদশা গো, সেনাপতি হওয়ার কারণে আপনি তারে বেশি দিলেন, আর আমি প্রজা হওয়ার কারণে আপনি আমারে কম দিলেন। ও বাদশা, আপনি ইনসাফ করেন নাই। বলে, যাও যাও যাও, আগামীকালকে 5 টাকার হিসাব দিবা। আর ও সেনাপতি, তুমি এইটা দিয়ে তুমি আগামীকালকে হিসাব দিবা। এবার বাদশা এবং সেনাপতি দুইজন মিলা সুন্দর করে তাদের টাকা নিয়ে চলে গেলেন, আর প্রজা চলে গেলেন প্রজার বাড়িতে। প্রজা ডাক দিয়ে কয়, আমার কাছে মাত্র 5 দিরহাম, আমি এটা দিয়ে বেশি কিছু করতে পারবো না। আরে বাবার টাকা, 5 টাকা দিয়ে কি আর করব? আমি টাকাটা আমার কাছে জমায়া রাখলাম। আর সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর বকরি কিনা জবাই করে খায়, সেনাপতি 500 দিরহাম পায়া সুন্দর জামা কিনা গায়ে লাগায়, সেনাপতি 500 দিরহাম পায়া স্ত্রীকে দামি উপহার দেয়, সেনাপতি 500 দিরহাম পায়া আনন্দ ফুর্তি করতেছে তার বাড়িতে। এবার ওই ইরাকের বাদশা ডাক দিয়া কয়, জগৎবাসী গো, এবার আমি একটা বড় আগুনের চুলা বানাইলাম। কন্যা কি বানাইছি? বড় একটা আর লাকড়ির চুলা বানাইলাম। আর লাকড়ির ওই চুলাটার উপরে আমি বড় একটা লোহার পাতিলা লাগাইয়া দিলাম। সেই লোহার পাতলা আগুন জ্বলতে জ্বলতে গরম হয়ে গেছে। আর
ইরাকের সব মানুষ আমি বাদশার ডাকে আসছে, এমন ভাবে হাজার হাজার মানুষ ইরাকের রাজধানীতে হাজির হয়ে গেছে। সবাই তারা ডাক দিয়ে বলতেছে, বাদশাহ আপনি কেন আমাদেরকে ডাক দিলেন? বলে অন্য কোন কারণে ডাক দিই নাই, একটাই মাত্র কারণ, একটাই মাত্র কারণ। আমি গতকালকে আমার একজন প্রজাকে 5 দিরহাম দিছি, আমার সেনাপতিরে আমি দিলাম 500 দিরহাম। সেনাপতিরে দেওয়ার কারণ হইল সেনাপতি আমার রাজ দরবারের মাল বাইতুল মাল থেকে সে চুরি করে করে মাল নিয়ে যায়। মানুষ তো সম্পদের জন্য চুরি করে, এদের সুদের টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া, টাকা খায় সম্পদ বাড়াইবার লাগিয়া, মানুষের জমি দখল করে সম্পদ বাড়াইবার জন্য। ও মুসলমান, ওই বাচ্চা ডাক দিয়ে বলে আমার সেনাপতির স্বভাব ছিল সে আমার অনস্বীকার্যের চোখ ফাঁকি দিয়া আমার বাইতুল মাল থেকে মাল চুরি করে, আর আমার প্রজা মাল চুরি করে না, শুধু সম্পদ কামনা করে। আমি আমার সেনাপতিরে 500 দিরহাম দিছি, যদিও জানি সে চোর। আপনারা দেখবেন এলাকার সুদখোরেরা সুদের টাকা দিয়া বিল্ডিং বানাইছে, বাড়ি বানাইছে, সুন্দর সুন্দর জায়গা জমি বালা বালা খায়, আর রিক্সার দেবে দাঁড়াইবা এবার শাক পাতার আলুর ভর্তা ডাল দিয়া ভাত খায়। খোদার কসম করে বলি সুদখোরের মুরগা রানের চাইতে রিক্সা ড্রাইভার আর কৃষকের ঘরে আলুর ভর্তার ডাল দেয় বড় উত্তম হালাল খাবার। আর আপনারা রিক্সার ড্রাইভারে দাওয়াত দিলে তার বাড়িতে দাওয়াতে যায় না, গরিব মানুষ। কৃষকে দাওয়াত দিলে তার বাড়ি দাওয়াতে যায় না, গরিব মানুষ কি খাওয়াইবো? আর সুদখোর ঘুষখোর দাওয়াত দিলে তার দাওয়াতে আটকাতে যায়। আর তুমি মানুষ না, তুমি মুনাফিক, তুমি মানবের মাঝে পার্থক্য করে সাধারণ মানুষকে সাধারণের কাতারে রেখা হারামখোরের পক্ষে কথা বলেছ, তারা হাত তুলে বলেন ঠিক কিনা? তারা হারামখোরের পক্ষে এক কাপ চা খেয়ে কথা বলে, চা দোকানে বসা এক কাপ চায়ের কাছে বিক্রি করা, গরিবদের উপরে নির্যাতন করে, এরা মানুষ না, মানুষ নামের যাওয়া, তার হাত তুলে বলেন ঠিক না? আর রিক্সা ড্রাইভার দাওয়াত দিলে দাওয়াতে যাইতে চায় না, আছে না নাই? না আপনারা কি কষ্ট হইতেছে? অনেকে চিন্তা করতেছে ওর যাতে আমরা এলাকার অমুকের গায়ে ধরতেছে, কি হবে? দাওয়াত বন্ধ হয়ে দেবে। স্বামী বেদা হিসাব যদি দিয়ে কালীপুর বর্তমান 27 তারিখ, কালীপুর নয় 27 তারিখ হবে আগামী মাসে, 6 তারিখ এখন শুভারামপুর, 8 তারিখ কোনটা? নভেম্বর 8 তারিখ নাগেরসর। আমি বুঝতেছি না, মা যদি সপ্তাহে বন্যার বাংসারামপুরে মার হাবা কন উচিত কথা করি কি দাওয়াত বন্ধ হয়ে দেবো? প্রথমবার না 4-5 বার আমার জোরে কয় না, তার মানে বোঝা যায় উচিত কথা বলে শীতপুরে দাওয়াত কি কম না বেশি? তাহলে উচিত কথার দরকার আছে না নাই? যে মৌলবী সামনে দেখবেন সুদখোরের ঘরে ভাত খাইয়া সুমান নামাজে এটা তেল মারে, মনে করবেন এটা মৌলবী না, এটা মুনাফিক। কথা কয় না, ঠিক না? ঠিক। কি হবে আলেম সাজে সমাজতে যদি না হক কথা উত্তর সুরে না বলিতে, চাকরির বই করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির বই করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শুধুমুক্ত সমাজটাকে। কথা কোন ঠিক কিনা? বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো হারামবিহীন সমাজটাকে, যদি না করতে পারো গাঞ্জুতিবিহীন সমাজটাকে, যদি না করতে পারো নেশাবিহীন সমাজটাকে। তার হাত তুলে বলেন নেশাখোরও আছে না? না, নেশাখোরের জায়গায় বাড়ির কলদি পর্যন্ত চুরি করে নেশা করতে, বাড়ির ডেকডেকসি পর্যন্ত চুরি করে দেখা। নেশাখোরেরা বাড়িতে নেশা করে আবার বউরে মাও ডাহে। কথা কয় না, নেশা করা আছে না নাই? নেশা করো গোলা বান্দিরে আল্লাহর রাস্তায় তোরার পায়ের মধ্যে হাত দিয়ে বলি যে নেশা করো তোমার বন্ধু বান্ধবের সাল্লাই হইলা, যে দোস্ত তোমার ফান দিয়ে কইছে একবার সিগারেট খেলে কি হইবে একবার খাইয়া দেন। যত সিগারেট করে আছে জিজ্ঞেস করে দেখেন সিগারেট খানা শিখতি কার কাছে? এটি উত্তর দিব আমি তো খাইছি না, আমার একদিন দোস্ত কইছিল একবার খাইয়া দেখ কি হইব। একবার খাইয়া দেখতে যাইয়া এখন এটা আমার সঙ্গী হয়ে গেছে না।
কথা কয় না, আছে না নাই? আব্বাজি, আল্লাহ নবী বলছেন যদি তোমরা জাহান্নামী মানুষ দেখতে চাও তাদের দিকে তাকাও। ইয়া রাসূলুল্লাহ, কারা? বলে যাদের মুখের ভিতরে আগুন দেখা যায়। আচ্ছা আপনারা কোন তো হুজুর, ও বিকাই মানে কোন তো কারোর মুখের ভিতরে আগুন দেখা হয়? যদি বিড়ি খো, যদি সিগারেট খো। একবার একদিন প্রশ্ন করছি, বাথরুমের ভিতর থেকে ধোঁয়াইতেছে, বাইরে দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম বাথরুমের ভিতর থেকে ধোঁয়াই সিগারেট খেলাম, সিগারেট বাথরুমে বয়ে খালি কা, তো এই বাথরুমে বয়ে সিগারেটটা না খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় না। নাউজুবিল্লাহ, জোরে করে না, তাকবীরটা একটু জোরে হবে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, সভাপতি সাহেবের আগমন, জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেবের আগমন, ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের আগমন, অতিথিবৃন্দের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, সাদেক ভাইয়ের আগমন, সভাপতি সাহেবের আগমন, প্রধান অতিথি মহোদয়ের আগমন। সবাই জোরে বলেন মারহাবা। আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি, ভাসানী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহেদ সম্পদ সাহেব, আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আপনাদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জনাব ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব সহ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ, ওনারা সবাই এসে উপস্থিত হয়েছেন। আল্লাহ প্রত্যেক অতিথিদের হায়াতের মধ্যে বরকত দান করেন, পড়েন আমিন। আপনারা আস্তে আমিন কইছেন। অতিথিরা হায়াতে বরকত দিলে কি আপনারা কইতেছে বাবা? আর অতিথিরা হায়াতে বরকত দিলে আপনারা মাদ্রাসা দিয়ে কি দান একটু বেশি করে করব, আমিন কন। আমাদের প্রত্যেকটা অতিথির হায়াতে বরকত দিলে আমিন আরো জোরে কন। আমরা যেই কথাটা বলতেছিলাম, এবার আপনারা কোন নেশাখোর এলাকায় এলাকায় আছে না নাই? সুদখোর এলাকায় এলাকায় আছে না নাই? ঘুষখোর এলাকায় এলাকায় আছে না নাই? এই সমাজের মধ্যে যে সুদখোর ঘুষখোর নেশাখোর গুলা, এগুলা সমাজের মানুষ হইতে পারে না, এগুলা কীট পতঙ্গের চাইতে খারাপ। কথা কন ঠিক না বেঠে? এই নেশাখোর গুলার জন্য বাড়ির কলনি বাড়া মতো বেরিয়েতে রাখতে পারে না, দেখবে সিরোজি দিতে পারে না। এই নেশাখোর গুলার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাজের মানুষ বাজে পথে চলে যাচ্ছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই নেশাখোর হারামখোর গুলা থেকে আমাদেরকে হেফাজত করে কোন আমিন। গভীর মনোযোগ দেন আমার বাবারাম। বাচ্চা সুন্দর একটা চুল্লি বানায়া ওই চুল্লির উপরে একটা সুন্দর করে লোহার পাটে লাগাইয়া দিলেন, লোহার একটা কড়াই লাগাইয়া দিলেন, আর বলেন হে আমার প্রজারা, তোমরা সবাই দেখে রাখো, গতকালকে যাকে আমি যত টাকা দিয়েছি এই গরম চুলার উপরে দাঁড়ায় দাঁড়ায় সে তার টাকার হিসাব দেওয়া লাগবে। প্রজাটা আবার কি করলেন, সুন্দর করে তার ডান পাটা ও চুলার কড়াইয়ের উপরে রাইখা দিয়ে বললেন, আমাকে বাদশা 5 টাকা দিয়েছে, 5 দিরহাম দিয়েছে, আমি আমার 5 দিরহামকে বাদশার উপহার হিসেবে আমার কাছে রেখে দিয়েছি বলে লাফ দিয়ে নেমে গেছে। পদা ডাক দিয়ে বলতেছে, আমার পায়ের তালুটা একটু গরম হইয়া পায়ের তালুটা একটু ছিঁড়ে গেছে। আর এবার সেনাপতিরে ডাক দিয়ে বলতেছে, সেনাপতি এবার তুমি এটার উপরে দাঁড়ায় দাঁড়ায় তুমি তোমার সম্পদের হিসাব দাও। সেনাপতি ডাক দিয়ে বলতেছে, ওগো বাদশাহ, আমি যদি এই গরম কড়াই আর গরম তাওয়ার উপরে দাঁড়ায় দাঁড়ায় হিসাব দিই, তাহলে আমার পা তো দূরের কথা, আমার হাড়গুলা পর্যন্ত আগুনের সাথে মিশে যাবে, আমি পারবো না, আপনি আমারে ক্ষমা করে দেন। বাদশা ডাক দিয়ে বললেন, ও আমার এলাকার মানুষ, ও আমার প্রজার দলেরা, তোমরা বুঝতে পেরেছো, এই যে এই আগুনের তাওয়ার উপরে দাঁড়ায় তারা হিসাব দিতে পারে না, এটার অন্য কোনো কারণ না। আমি তোমাদেরকে এটা এই কারণে বুঝাইছি, দুনিয়াতে যে যত বেশি সম্পদের মালিক হবে, কাল ময়দানে মাশর হবে একবারে তামার মতো উত্তপ্ত গরম, যেটার মধ্যে মানুষ দাঁড়ায় থাকতে থাকতে তাদের পা গুলো ঝলসে যাবে, তাদের মাথার একবারে চার
4 আঙ্গুল এক বিগত উপরে হাসরের ময়দানে ফুটপারে সূর্যটা থাকবে, তখন তারা বড় নাজেহাল হয়ে যাবে, তখন তারা বড় পেরেশান হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, তোমরা সম্পদের পাগল হয় না, তোমরা আল্লাহ নবীর পাগল হইয়া তোমরা দুনিয়া এবং আখিরাতটার সুন্দর বানাও। একবার তোমাদের দুনিয়া আখিরাত সুন্দর এবং আল্লাহর কাছে হিসাব তোমাদের জন্য বড় সহজ হয়ে যাবে। এ আমার উম্মতিতে উম্মতিপুর এলাকার বাবারা বন্ধুরা, আমি আপনাদের কাছে আরেক প্রকার মানুষের ব্যাপারে বলি, যারা আমার আল্লাহকে ভয় করে না। তারা মনে করে আমি সমাজের মধ্যে ফিতনা তৈরি করতে পারলেই মনে হয় ভালো। যারা দোকানে বৈশা বৈশা মানুষের নামে বদনাম করে, 5 আগস্টের পরে এলাকার মধ্যে অনেক মানুষকে দেখা গেছে যারা সমাজের মধ্যে থাইকা থাইকা একজন আরেকজনের ব্যাপারে খারাপ মন্তব্য কুটনামি করছে, মানুষকে হয়রানি করেছে। আল্লাহ তাআলার কাছে আমরা ফরিয়াদ জানাই, আল্লাহ এই হোমনা থানার মানুষ বড় সরল সোজা মানুষ, আল্লাহ তাদেরকে তুমি এমন ভাবে দুনিয়াতে দিন পরিচালনা করার সুযোগ দাও, তারা যেন তুমি আল্লাহর ভয় করে রাসূলের পথ মোতাবেক চলতে পারে, সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে জোরে বলেন আমিন। সমাজে যারা বাজে কাজ করে, মানুষের ক্ষতি করেন, এক শ্রেণীর মানুষ দেখবেন যারা দোকানে বসে বসে মানুষের ক্ষতি কিভাবে করা যায় চিন্তা করে, যারা মানুষের কিভাবে ক্ষতি করা লাগবে এমন চিন্তা করে। এ মুসলমান, বনি ইসরাইলের এমন 3 জন লোক ছিল যারা মানুষের ক্ষতি করার জন্য পাগল পারা ছিল। মানুষকে এমন ভাবে ক্ষতি করত যে ক্ষতি সাধনে পইরা বনি ইসরাইলের মানুষগুলা বড় অবাক হয়ে যাইতো, কারা আমাদেরকে এত ক্ষতি করে। কিন্তু এমন লোক তাদের ক্ষতি করে যে ক্ষতিগুলা তাদের কাছের লোকাপন লোক। কিন্তু ওই 3 ব্যক্তি বলেন, আমরা পরবর্তী সময় মানুষের ক্ষতি করার যখন চেষ্টা করতে লাগলাম, আমরা তাকে দেখলাম মানুষ আমাদের ক্ষতির কারণগুলা যাই না ফেলে, তখন তারা আমরা ক্ষতি করার আগে সতর্ক হয়ে যায়, সাবধান হয়ে যায়। আপনাকে আমার কথা বুঝতেছেন? বনি ইসরাইলের 3 ব্যক্তি মানুষের ক্ষতি করত, কিন্তু সর্বশেষ তারা যখন ক্ষতি করার জন্য যাইতো, মানুষ আগে থেকে সাবধান হয়ে যেত। তারা চিন্তা করলো, তারা জানতে পারে কিভাবে আমরা যে তাদের ক্ষতি করবো। এই কথা চিন্তা করে তারা বললো, চলো আমরা ক্ষতি করার যে প্ল্যানটা করি, রুটম্যাপটা করি, আমরা এটা এই এলাকা থেকে অন্য এলাকায় যাইয়া সেখানে ফন্দি করে তারপরে এই এলাকার মানুষকে ক্ষতি করি। আচ্ছা বলেন, মানুষের ক্ষতি করা এটা কি ভালো কাজ? জোরে বলে না। আপনি না, এই যে চেয়ারম্যান সব চেয়ারম্যান হয় মানুষের লাভের জন্য না লসের জন্য? কিন্তু এই লাভ করাইতে যাইয়া এক পক্ষের ক্ষতি হয় না, এক পক্ষের ক্ষতি হয়। বিচারে একজন ঠকে, একজন জিতে, কারণ ঠকুইনার ভোটটাকে চেয়ারম্যান দেয় আপনি মনে করেন, আমি কি কোনো বিশ্বাস করি না। চিন্তা করে এর দোষ, চেয়ারম্যান যদি তার হক করিয়া যদি তারা জিতিয়ে দিত, চেয়ারম্যানের ভোটটা দিত, কথা বলি। কিন্তু না, চেয়ারম্যান যদি উচিত বিচার না করে, আল্লাহর নবী বলে কাল হাসরের ময়দানে 7 প্রকার ব্যক্তি আমার ছায়া তলে থাকবে, লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। এর মধ্যে 1 নাম্বার ইমামুল আদল, যারা ন্যায় বিচার করে। চেয়ারম্যান যদি ন্যায় বিচার না করে, আল্লাহর ওই পতাকার নিচে থাকতে পারবো? চেয়ারম্যান সাহেবরা এই ন্যায় বিচারটা করে দেয়, কিন্তু আমরা সমাজের মানুষ এই ন্যায় বিচারটা পছন্দ করে না। যেটা তলে দিয়ে 100 টাকা আর 1000 টাকা খাইয়ে বিচার ঘুরিয়ে দেয়, ওনার পক্ষে কথা বলে কথা বলেন না, ঠিক হবে? বিচার ঘুরানো যাবে? সাবধান, সতর্ক। বনি ইসরাইলের 3 ব্যক্তি কি করলেন? পাহাড়ের গুহার মধ্যে ঢুইকা তারা এবার মানুষের ক্ষতি করার জন্য প্ল্যান করতে লাগলেন, বুদ্ধি করতে লাগলেন। আর আমার আল্লাহ কয়, আমি আল্লাহ তাআলার কুদরতের খেলা কেউ বোঝে না। আল্লাহ কয়, এ 3 বান্দা, তোমরা যেহেতু মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করলা, আল্লাহ তাআলা কুদরতি ভাবে পাহাড়ের গুহার মুখের ভিতরে 3টা পাথর আইনা ফালাইয়া দিছে। আর 3 জন খারাপ মানুষ চিন্তা করে, যেহেতু পাথর আইনা ফালাইয়া দিছে, আমরা মনে হয় এখান থেকে বের হতে পারবো না। 1 দিন 2 দিন করে অনেক দিন পর্যন্ত গুহার মধ্যে আটকে আছে, কিন্তু গুহা থেকে বের হতে পারতেছে না। এবার ওই 3 ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহ যদি আমাদেরকে না বাঁচায়, এই গুহা থেকে আমাদেরকে আর কেউ বাঁচাইতে পারবে না। আসলে কোন মানুষ, চলো আমরা
আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করি। এবার একজন ডাক দিয়ে বলে আমার কোনো ভালো কাজ নাই, আমার একটা ভালো কাজ আছে। বলে কোন ভালো কাজ আছে বলো না। বলে আমার বাড়িতে একজন ব্যক্তি সারাদিন 1 মাস পর্যন্ত চাকরি করেছে, তার বেতন ছিল 2 কুচি করে চাউল, আর এক বেলা তারা আমি খাওয়াইতাম। সে এক বেলা খানা খাইয়া সে 2 কুচি চাউলগুলা আমার কাছে আমানত রাখছে, জমা রাখছে, আর আমার বলছে ও আমার মালিক আপনি আমার চাউলগুলো আপনার কাছে আমানত রাখবেন, আমি নিয়ে যাব। 1 মাস কাজ শেষ হওয়ার পর আমার ওই কাজের লোকটা বাড়ি থেকে বিদায় হয়ে গেছে। এবার আমাকে 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত চাউলগুলো আমার কাছে। দেখবেন চাউল 2-3 মাস থাকলে চাউলের মধ্যে পোকা ধরে, কিরি পোকা। এবার বাদশা ডাক দিয়ে কই ও আমার এলাকার মানুষ, আমি যখন দেখলাম চাউলগুলোর মধ্যে পোকা ধরে গেছে, আমি আবার চাউলগুলো বাজারে বিক্রি করে অনেকগুলো ছাগল কিনলাম। ছাগল কিনা লালন পালন করতে করতে গরু কিনলাম। আমি গরুগুলা লালন পালন করার জন্য খামার বানায়া আমি সুন্দর করে আমার গরুগুলা লালন পালন করলাম। এমন এক সময় ওই কাজের লোক আইসা বলে হুজুর আমার চালগুলো আমারে ফেরত দেন। আমি তখন তার জবাব দিয়েছি এই আমার সেনাপতি, এই আমার কাজের লোক, এই যে গরুর খামার দেখতে পাও এই খামারের গরু সহ এগুলা তুমি নিয়ে যাও। এ বাদশাহ এ আমার মালিক আমি তো আপনাকে এতগুলা গরু আর খামার দেই নাই। বলে তোমার চালগুলো যখন নষ্ট হইতে লাগছিল, আমানত নষ্ট হয়ে গেলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই জন্য আমি তোমার চালগুলো বিক্রি করে বকরি ক্রয় কইরা গরু ক্রয় করে লালন পালন করে তোমার সম্পদকে আরো বাড়াইয়া দিচ্ছি, এটা তোমার আমানত তুমি নিয়ে যাও। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এমন কোন নাই কামল নাই, শুধু এই আমানতের কারণে তুমি আমি বান্দারে মাফ করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করছে। ভালো কাজের উসিলায় গুহার মুখ থেকে 3টা পাথর তাইকা একটা পাথর সরাইয়া নিয়ে গেছে। যেহেতু আপনি এই 3টা পাথর থেকে একটা ভালো কাজের উসিলায় একটা পাথর সরাইছেন, ওরে আমার বন্ধুরা আর 2টা ভালো কাজের উসিলা দিয়ে দোয়া করো, দেখবা আমার আল্লাহ দোয়াটা কবুল করবে। আমার আল্লাহ তো দয়ার আল্লাহ, আমার আল্লাহ তো মায়ার আল্লাহ। এমন দয়া করছে, এমন মায়া করছে। আরেকজন ডাক দিয়ে কয় আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, একটা ভালো কাম আছে। আমার একটা চাচাতো বোন ছিল বড় সুন্দরী, আমার মনটা তার দিকে সব সময় পড়ে থাকতো, আমি কখন জানি তার সঙ্গে মিলামেশা করব। ও পোলাপান তোমার চোখের সৌন্দর্যের কারণে তোমরা যারা জিনা ব্যভিচার করো, বড় নারীর দিকে তাকাও, অন্য মেয়েদের দিকে তাকায় তাকায় সময় নষ্ট করো, মনে রাখবা জিনা করার কারণে তোমার এই লজ্জাস্থানের মধ্যে আমার আল্লাহ তাআলা গরম লোহার রড লাগিয়ে দিবে। তোমার লজ্জাস্থানের মধ্যে পাথর ঝুলন্ত অবস্থায় রাখবে, পচে পচে করবে। এই জন্য তোমরা জিনা ব্যভিচার কইরো না, অবৈধ সম্পর্কে লিপ্ত হয় না, আমার আল্লাহ তাআলা তোমারে কোনোদিন মাফ করবে না। এ মুসলমান বনি ইসরাইলের ওই ব্যক্তি ডাক দিয়ে কয় জগতের মানুষকে আমার চাচাতো বোনটার প্রতি আমার বড় আকর্ষণ ছিল, আমার মনটা চাইছে আমি যদি আমার চাচাতো বোনটার একটা রাত্রের জন্য পাইতাম, আমি তার সঙ্গে আদর সোহাগে সময় কাটাইতাম। ও আল্লাহ আমাকে একটু সুযোগ করে দেন না। আর আমি ডাক দিয়ে বললাম আল্লাহ রে, এমন টাইমে দেখলাম আমার ঘরের সামনে আমার চাচাতো বোন এসে দাঁড়িয়ে রয়েছে। আমার ডাক দিয়ে কয় ভাই আমার 100 দিরহাম ধার লাগবে, হাওলাত লাগবে, দেন না গো। আমার আপনি 100 দিরহাম দেন। আমি আমার চাচাতো বোনকে প্রস্তাব করলাম, এ চাচাতো বোন আমি তোমার 100 দিরহাম দিতে রাজি। বলে কোন শর্তে? বলে যদি তোমার দেহটাকে আমাকে ভোগ করতে দাও। যদি তোমার দেহটা 100 দিরহামের কারণে আমার ভোগ করতে দাও। চাচাতো বোন ডাক দিয়ে কই ভাইজান আপনি যদি চান ভোগ করতে পারবেন, তবে আপনি এখন আমার 100 দিরহাম দিয়ে আমার বিপদটা সারাইয়া দেন। এবার চাচাতো বোনের কথাটা শুই না ভাইজান 100 দিরহাম দিয়ে দিলাম। পরের দিন রাত্রেবেলা আমার চাচাতো বোন আমার ঘরে আসছে, আমি তার দইরা আমার খাটের উপরে যখন তার সঙ্গে বৈধ মেলামেশা করার জন্য সম্পর্কে লিপ্ত হব, এমন টাইমে
আমি তাকে দেখলাম আমার চাচাতো বোনের চোখ দিয়া পানি পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, বোন তুমি কেন এমন ভাবে কান্না করো? আমার বোনটা আমার ডাক দিয়া কয়, ভাই আমি কান্না করার অন্য কোনো কারণ না, বাইরে তোমার কাছে আল্লাহর দোহাই দিয়ে বলি, তুমি আমার ইজ্জত পারে নষ্ট করো না, আমার আল্লাহ তাআলারে ভয় করো। আমি ওই দিন আল্লাহরে ভয় কইরা আমার চাচাতো বোনের ইজ্জতটাকে আমি রক্ষা করে তারে ছেড়ে দিয়েছি। ও আল্লাহ, আমার জীবনে আর কোনো ভালো কাম নাই, এই ভালো কামটার উসিলায় তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল কইরা বনি ইসরাইলের ওই 3 জন বাঘে ব্যক্তির গুহার সামনে থাইকা 2 নাম্বার পাথরটারে সরাইয়া নিয়ে গেছে। এবার 2 জন ডাক দিয়া কই, দেখছস নিরে ভালো কাজের উসিলা দিয়া দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। ও আল্লাহ, আল্লাহ গো। আরেকজন ডাক দিয়া কয়, আমার সম্পদ নাই, আমার টাকা পয়সা নাই, আমি আমার বাড়িতে 2টা ওট লালন পালন করতাম। আমি 2টা ওট লালন পালনের মধ্যে একটা মান্দা ওট আর একটা মেন্দি ওট। মেয়ে যেই ওটটা, ওই ওটটা থেকে দুধ দহন কইরা আমি আগে আমার আম্মা জানলে দুধটা পান করাইতাম। এরপর আমার ছোট একটা বাচ্চা তারে পান করাইতাম। এরপর আমি আমার স্ত্রী একসাথে দুধ পান করতাম। আমার মারে দুধ পান করানো ছাড়া ওই দুধ আমরা পান করতাম না। একদিন আমার আম্মা জানকে আমি অপেক্ষা করতে বইলাম। আমি ওটের মধ্যে থেকে দুধ দহন করতে লাগলাম। দুধ দহন কইরা গরম করে আমার মার কাছে আনতে আনতে আমি তাকে দেখলাম আমার মা ঘুমায় গেছে। আমি আমার মারে ঘুমন্ত অবস্থায় দেখা আমি আমার ছোট বাচ্চা তোরে দুধ দই নাই। সারা রাত্র আমার বাচ্চাটা কান্না করেছে। আমার মা যখন সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়েছে, আমি আমার মারে দুধটা পান করাইলাম। ডাক দিয়ে বললাম, মা গো, এই নেন আপনি দুধ পান করেন। আমার মা দুধ পান করার পরে আমি আমার ছোট বাচ্চাটারে পান করাইছি, আমার স্ত্রীরে পান করাইছি। তারপর আমি দুধটা পান করছি। আমি যখন দুধটা পান করছি রে, পান করার সাথে সাথে আমার মা আমার দোয়া করে দিছে, আল্লাহ আমার সন্তান যেহেতু আমার দুধ পান করানো ছাড়া তার সন্তান মা স্ত্রীরে করায় নাই, আল্লাহ আমি দোয়া করলাম তুমি আমার সন্তানটারে বিপদ থেকে উদ্ধার করো, আমার সন্তানটারে তুমি দেখা রাখো। আল্লাহ আমার অন্য কোনো ভালো কাম নাই, আমার একটা ভালো কাম আমি আমার মারে প্রাধান্য দিতাম, আমার মারে গুরুত্ব দিতাম। আল্লাহ তুমি আমার মার উসিলা আমার এখান থেকে উদ্ধার করো। এই দোয়াটা করতে দেরি পাহাড়ের মুখ থেকে 3 নাম্বার পাথরটা সরে গেছে। তারা পাহাড়ের গুহা থেকে বাহির হইয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমার এই 3টা ভালো কাজের উসিলায় যেহেতু দোয়া কবুল করছো, আল্লাহ ফরিয়াদ জানাই তোমার দরবারে, আমরা কোনদিন আর ভাবে কাজ করব না, আমরা মানুষের ক্ষতি করব না, আমরা মা বাবার খেদমত করে সময় কাটিয়ে দিব। ও বাবা, আমি জানি না হোমনা চিতপুর এলাকার কোন সন্তান মা হারায়া মা ফিরে বসছে, আমি জানি না কোন সন্তান বাবা হারায়া মা ফিরে বসছে। এই সন্তানের তো তোমার মা বাবা তোমার লক্ষ কোটি টাকার বাড়ি দিয়ে গেছে, জায়গা জমি দিয়ে গেছে, কিন্তু তোমার মা বাবা কবরের বাসিন্দা। কইরে সন্তান, মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি বালা বালা খানা খাওয়াইতা, মা বাপরে যদি ভাত খাওয়াইতা, তোমার কি মাসে মা বাবার পেছনে 2-3 হাজার টাকা খরচ হইতো না? মা তো কবরের বাসিন্দা, বাবা তো কবরের বাসিন্দা। বাবা দামি কোনো জামা কাপড় পরে নাই, তুমি সন্তানকে পরাইছে। ওই মা বাবা যাদের কবরের বাসিন্দা, আল্লাহ গো এই জান্নাতের বাগানে মা হারা সন্তান গুলা, বাবা হারা সন্তান গুলা বসে গেছে। আজকের মাহফিলটা চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। কোরআনে হাফেজরা মাদ্রাসায় কোরআন পড়ে পড়ে তোমার মার জন্য দোয়া করবে, তোমার বাবার জন্য দোয়া করবে। ও সন্তান, তোমার মা বাবা তোমার লাখ লাখ টাকার ক্ষেতের জায়গা বাড়ির জায়গা দিয়ে গেছে, আসুনিরে একটা সন্তান এই চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া হাফিজিয়া মাদ্রাসার জন্য 50,000 টাকা আল্লাহর হস্তে দান করে দিয়া যাইবা। পারলে নগদ দিবা, না পারলে তুমি 2 মাস পরে, 5 মাস পরে, 1 বছর পরে দিবা। একটা সন্তান যদি থাকো 50,000 টাকা দেওয়ার মতো দেও না, একটা সন্তান হাতটা বাড়াইয়া মাহফিলের
আমাদের যিনি প্রধান বক্তা আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুরও চলে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যে হুজুর স্টেজে চলে আসবে। একটা সন্তান হাতটা বাড়ায় কোন হুজুর আমার মা নাই আমি দোয়া চাই, আমার বাবা নাই আমি দোয়া চাই, আমি দান করব 50,000 টাকা। আসেননি একজন হাতটা বাড়াইবেন। মনে রাখবারে এ চিতপুরের বাবা আসাখি হাবিবুল্লাহ দানকারী হলো আল্লাহর বন্ধু। 50,000 দেওয়ার মতো অনেক সন্তান আছে। বলে হুজুর আমার টাকা আরো বাড়ে, 1 লাখ আরো বাড়ে, 5 লাখ আরো 10 লাখ বাড়ে বলে গেলে শুনুন আপনারা। তার মানে বুঝা যায় যদি 50 থেকে এটা 1 লাখ আর 2 লাখ 5 লাখ পর্যন্ত বাড়ে, 10 লাখ দিয়ে অন্য বিলারও আছে এলাকায়। মারামারে কোন এই সম্পদের মালিককে তারা হয়েছে, আপনারা কি হিংসা লাগে নাকি? আপনি সম্পদের মালিক হন নাই, যে হয়েছে তার লাগে বেশি করে দোয়া করবেন। মারহাবা ঘুরে কোন আর জোরে কোন মারহাবা। মা গো দেখছেন, এখনই বুঝবেন টাকাওয়ালা চিৎপুর কম না বেশি। একটা জোরে তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করুন। মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, চিতপুর নিবাসী। উনি মাদ্রাসার জন্য দান করবে 5 টন রড। জোরে মারহামা কয় না? আল্লাহ দিস দন দিও মন, ওই আল্লাহ কাইরা নিও না, নবীজিকে না দেখাইয়া মরণ দিও না। মারহাবা। জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব উনি দান করে দিয়েছেন 5 টন রডের দাম। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। ওনার বংশের গুনাহ মাফ করে দাও, হায়াত রিজিকে বরকত দাও, মনের আশা পূরণ করো। বলে কন্যা মারহাবা। আজকের মাহফিলের যিনি পোল্যান্ড প্রবাসী মোহাম্মদ সেলিম মিয়া, আসাদপুর নিবাসী। কোন আসাদপুর? এই আসাদ ছুটিটাই আবেদন করছে। মারহাবা। সেলিম ভাই কই আছেন জানেন? পোল্যান্ডে থাকে। মারহাবা কোন আল্লাহ কবুল করে মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সেলিম মিয়া পোল্যান্ড প্রবাসী, উনি দান করলেন মাহফিলের মাদ্রাসার জন্য 1 টন রড। জোরে কন্যা মারহাবা। আল্লাহ কবুলে মঞ্জুর করো। আল্লাহ সেলিম মিয়ার মনে আশা পূরণ করো, বংশের গুনাহ মাফ করো, কামাই রিজি হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ সেলিম মিয়ার ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দাও। জোরে কোন আমিন। মাহফিলের বিশেষ মেহমান জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম ডালিম মেম্বার সাহেব নোয়াগাঁও নিবাসী, উনি দান করবে 7,000 ইট। মেম্বার লোক আমার একটা আলাদা খাতি দিয়েছে, আলাদা একটা ফিরি দিয়েছে। মেম্বার সব সামলাই তাকবীরটা জোরে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। জহিরুল ইসলাম মেম্বার সাহেব যেখানে 7,000 থেকে 10,000 বানান যায়নি। আমি কি আমার মানুষের সামনে বেজুতি করবে? আমি জানি আপনি সবসময় আছেন। আমি আমার মহব্বতে 1,000 বাড়াই দেন। আমার মহব্বতে 1,000 বাড়াই দেন না। না আমি বুঝে কইয়ে না পারি না। ঠিক আছে, না না 1 হলে বাড়াই করবে তো। একটা বাড়াইছেন না 1,000 আমি বাড়ান মেম্বার সাহেব। আমি এমনি ওপরে আপনারা আমি কইলে যে আলাদা খাতিরে চাল যাবে। মারহাবা কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জহিরুল ইসলাম ডালিম মেম্বার সাহেব মাদ্রাসার জন্য 5,000 ইট দিতে উজ্জা, আমি 1,000 7,000 ইট দিতে উজ্জা, আমি 1,000 লসি খুঁজা। আল্লাহ তুমি নেওগা তোমার দরবারে বুঝা করে কোন মারহাবা। এরপরে আরেকজন নাম দেখুন, আল্লাহ তোমার বান্দা জনাব মোহাম্মদ বিল্লাল মিয়া অস্ট্রেলিয়া। মারহাবা কর মারহাবা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। বিল্লাল হোসেন সাহেব অস্ট্রেলিয়া প্রবাসী 6,000 ইট। আল্লাহ কবুল মঞ্জুর করো। বিল্লাল ভাইয়ের কামাই রিজিকে বরকত দাও, হায়াতে রিজিকে বরকত দাও, মনের আশা পূরণ করো। মক্কা মদিনা না দেখাইয়া মরণের ডাক দিও না। আজকের মাহফিলের সম্মানিত অতিথি মোহাম্মদ হুমায়ুন মিয়া চিতপুর খলিফা বাড়ি নিবাসী দান করবো 3,000 ইট। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। হুমায়ুন মিয়া মনের আশা পূরণ করো। সৌদি প্রবাসী মোহাম্মদ আলামিন চিতপুর খলিফা বাড়ি দান করবে 2,000 ইট। আল্লাহ কবুল মঞ্জুর করো। বংশের কমায়
মাফ করো, কামাই রুজি হায়াতে বরকত দান করো। চিতপুর কলিবাবাড়ি নিবাসী মোহাম্মদ মানিক মিয়া দান করবো 2000 ইট, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। মানিক মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবনা মাফ করো, কামাই রুজি হায়াতে রুজিকে বরকত দাও। এরপরে দান করে দিবে জনাব মোহাম্মদ শরাফুদ্দিন মানিক সাহেব, মাদ্রাসার সভাপতি, আব্বার রুহের মাগফিরাতের জন্য দান করে দিবে 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ মোহাম্মদ শরাফুদ্দিন মানিক সাহেবের বংশের কবর আযাব মাফ করো, আব্বার কবরটাকে নাজাতের ফয়সালা করো। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো, ও বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। আল্লাহ শরাফুদ্দিন মানিক সাহেবকে কবুল করো, আমিন। রুনু এবং কাকুলি আক্তার মায়ের মাগফিরাত কামনায় দান করবে 2 লক্ষ টাকা। আল্লাহ তোমার বন্দী রুনু এবং কাকুলি আক্তার, রুনু এবং কাকুলি আক্তার মারে ভালোবাসা দান করে দিতে মায়ের রূহের মাগফিরাত কামনায় মা দুনিয়াতে নাই। ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। ছোট্ট কালের কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি 2 নয়নে। আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে, তোমার জন্য কান্দে অন্তর, 2 চোখের পানি ঝরে। আল্লাহ রুনু এবং কাকুলি আম্মার কবরটার জান্নাতের বাগান বানাও কোন আমিন। এরপরে মোহাম্মদ তাজুমিয়া বৈদি প্রবাসী চিতপুরের নিবাসী 1,20,000 টাকা। আল্লাহ তাজুমিয়ার কবরে মঞ্জুর করো, তাজুমিয়ার বংশের কবরে মাফ করো, তাজুমিয়ার হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ সৌদি প্রবাসী মক্কা মদিনাতে বসবাস করে, আল্লাহ নবীর মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত করো। আল্লাহ তাজুমিয়ার বংশের কবরে মাফ করো। আল্লাহ তোমার যে বান্দারা দান করো প্রত্যেকের দানগুলো কবুল করে ধরে কোন আমিন। কয়েকজন দাঁড়াইবেন 20,000 করে দান করবেন মাদ্রাসার জন্য। 20,000। আচ্ছা মারহাবা। জনাব মোহাম্মদ জয়নাল আব্দিন সাহেব, বাড়ি হলো অনন্তপুর বৈশিকপুর, তার মেয়ে জমা। মারহাবা। আমার বাবা যান, আবার তরিকতের ভাই মানুষ, ওনার মেয়ের জামাই জয়নাল আব্দিন সাহেব অনন্তপুর নিবাসী, দান করেছেন 10,000 টাকা। মারহাবা কন। আল্লাহ কবুল করো, জয়নাল আব্দিন সাহেবের মনের আশা পূরণ করো। ওরে জয়নাল আব্দিন হইল গো বন্দি এজিদার জেলখানায়, মহরমের 10 তারিখে কি ঘটাইলেন রাপানা, আর কলিজা ফাটিয়া যায় গো শুনিলে তার ঘটনা। আর মহরমের চাঁদ রে, ও চাঁদ তুমি দেখা দিও না, তুমি দেখা দিলে মায়ের আখের পানি থামে না। আল্লাহ জলালউদ্দিন সাহেব রাহালে বায়াতের মহাব্বতে কবুল করে নাও। চিতপুরের কলিবাবাড়ি নিবাসী আলমগীর মিয়া, উনি দান করে দিয়েছেন 20 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, আলমগীর সাহেবের মনে আশা পূরণ করো। মোহাম্মদ সাহেব মিয়া চিতপুর নিবাসী 15,000 টাকা। আল্লাহ সাহেব মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। হোমনা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সম্মানিত কিতাব, ডায়াগনস্টিক সেন্টারের কিতাব মালিক কি? মারহাবা। জনাব মোহাম্মদ মামুন সরকার সাহেব, উনি দান করে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ মামুন ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। ডায়াগনস্টিক সেন্টারটারে তুমি তারাক্কি নসিব করো। চিতপুরের প্রবাসী মোহাম্মদ বাহাউদ্দিন মিয়া দান করলেন 10,000 টাকা। আল্লাহ বাহাউদ্দিন মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। বাহের খোলা নিবাসী আব্দুল মান্নান সাহেব দান করে দিলেন 10,000 টাকা। আল্লাহ বাহের খোলার আব্দুল মান্নান সাহেবের মনে আশা পূরণ করো।
উজ্জ্বল মিয়া সৈদি প্রবাসী চিতপুরের বাসিন্দা 40 বস্তা সিমেন্ট আল্লাহ উজ্জ্বল মিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল করো, মনে আশা পূরণ করে বংশের কবর আঘাত মাফ করো, হায়াতের দিকে বরকত দিয়া মনের নেক আশা পূরণ করো। মোহাম্মদ হালিম মোল্লার রূহের মাগফিরাত কামনায় দান করা হইল 5000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। হালিম মেম্বারের মনে আশা পূরণ করো, বংশের কবর আঘাত মাফ করো, হায়াতের দিকে বরকত দাও, মনে আশা পূরণ করো। কোন কৃষ্ণপুরের ফজলুল হক মেম্বার মারহাবা কোন, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। আল্লাহ তোমার বান্দা ফজলুল হক মেম্বার কৃষ্ণপুর নিবাসী দান করে দিতে নগদ টাকা ফাতিনুর 10,000, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আল্লাহ কৃষ্ণপুরের মেম্বার সাহেব কবুল মঞ্জুর করো। মেম্বার হায়াতের দিকে বরকত দাও, মনের নেক আশা পূরণ করো। যে আশা করে দান করতে আশা পূরণ করো। মোহাম্মদ জিয়াউর রহমান দান করছে 5 বস্তা সিমেন্ট, আল্লাহ জিয়াউর রহমানের মনের নেক আশা পূরণ করো। বংশের কবর আঘাত মাফ করে হায়াতের দিকে বরকত দিও। মনারকান্দি নিবাসী ইব্রাহিম সরকার দান করতে 5000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মনারকান্দির ইব্রাহিম সরকারের কবর মঞ্জুর করো, বংশের কবর আঘাত মাফ করো। মোহাম্মদ ফারুক মিয়া চিতপুর নিবাসী 10,000 টাকা, আল্লাহ ফারুক মিয়ার বংশের কবর আঘাত মাফ করো। হায়াতের দিকে মনের নেক আশাগুলো পূরণ করো। সম্পদ চেয়ারম্যানের ছোট ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবু সরকার দান করে দিয়েছেন 30,000 টাকা, নগদ নাকি? আরে টিয়ারে দিয়ে দেখো আল্লাহ কবুল করো মঞ্জুর করো। সম্পদ চেয়ারম্যানের সাহেবের ছোট ভাই মোহাম্মদ গিয়াসউদ্দিন বাবু ভাই নগদ দান করে দিলেন 30,000 টাকার একটা ভান্ডেল, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। বংশের কবরে মাফ করো, কামাই রুজি হায়াতের দিকে বরকত দাও। বিবি আক্তার চিতপুর নিবাসী 5,000 টাকা, আল্লাহ বিবি আক্তারের বনের নেক আশা পূরণ করো, হায়াতের দিকে বরকত দাও। সাদিকুর রহমান সাহেব ব্যাংক কর্মকর্তা রাজশাহী উনি দান করে দিলেন 5,000 টাকা, করে কন্যা মারহাবা। এরপরে আসেননি তাড়াতাড়ি করেন, তাহিরি হুজুর চলে আইতেছে। মনারকান্দির রুকন মিয়া দান করে দিলেন 10,000 টাকা, আল্লাহ কবুল করো মঞ্জুর করো। রুকন মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আঘাত মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ রুকন মিয়া যে আশা করে দান করতে আশাগুলো পূরণ করে ধরে কোন আমিনো আমিনো আল্লাহ আমিনো, দানকারীর তুমি মাওলা আমিনো। সম্পদ চেয়ারম্যানের আম্মা এবং ছোট বই দান করে দিতে 10,000 টাকা, ঘুরে কন্যা মারহাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। সম্পদ চেয়ারম্যানের বংশের কবর আঘাত মাফ করো, আম্মা এবং ছোট বইনকে কবরে মঞ্জুর করো, মনের নেক আশাগুলো পূরণ করো। আরেকজনে নাম বলে নাই, আল্লাহ গোপনে গোপনে করে 10,000 টাকা ক্ষমা। আল্লাহ তুমি গোপনে তার জীবনের গুনাহ করো ক্ষমা, মনের আশা পূরণ করে বংশের কবর আঘাত মাফ করে হায়াতের দিকে বরকত দিও। এরপর আসেননি গো দেওয়ার মতো একটু তাড়াতাড়ি করে বললেন নারে তাকবীর, নারে রিসালাত। গরিব আসনিয়ার কৃতি সন্তান সাদেক ভাইয়ের আগমন। সবাই ধরে কোন মারহাবা। প্রত্যেহার একটা বান্ডিল দেখছেন আপনারা, গরিব আসামের মানুষ তারা এলাকায় একটা মাদ্রাসা করবার লেগে 43 টাকা দিয়ে দিচ্ছে। মারহাবা কোন আপনারা আজকের খবর পাবেন, গরিব আসামে এমন একটা বড় বিল্ডিং উঠছে যে গরিব আসামের মানুষ বিশাল বিল্ডিং বানায় শাহপুর দরবারের একটা বড় মাদ্রাসা বানায় ফেলছে। মারহাবা কোন না কেন? এই যে আপনাদের মাহফিলে যিনি প্রধান অতিথি শহীদুল্লাহ ডাক্তার সাহেব, আমাদের সাদেক ভাই সহ এলাকার মানুষ মিলা তারা এই বিশাল ইন্তজাম করছে গরিব আসানিয়াতে, বিশাল বিশাল মাহফিল করে প্রতি বছর বছর মানুষের খাওয়ায়, আবার মাদ্রাসা করতে টাকার উপরে। আল্লাহ আমার সাদেক করে কবুল করে জোরকন মারহাবা। আর বাহিরের এলাকা থেকে 40,000 টাকা দান করছে, তাকবীর জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সাদেক ভাই গরিব আসানিয়া নিবাসী দান করে দিয়েছে 40,000 টাকা, জোরকন মারহাবা। তারপরে জনাব মোহাম্মদ আলামিন কলিবাবাড়ি নিবাসী নগদ 36,000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আলামিনের মনে আশা পূরণ করো, বংশের কবর আঘাত মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও। আব্দুল্লাহ হুজুরের মেয়ে আব্দুল্লাহ হুজুরের মেয়ে রুনা নগদ দান করে দিলেন 5,000 টাকা, আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আব্দুল্লাহ হুজুরের মেয়ের আশাগুলো পূরণ করো। আবুল খায়ের ভাই ফতেরকান্দি নিবাসী 6 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল মঞ্জুর করো। আবুল খায়ের ভাইয়ের মনে আশা পূরণ করো, বংশের কবর আঘাত মাফ করো, হায়াতের রিজিকে বরকত দাও। আল্লাহ কবুল মঞ্জুর, তবে তোমরা চিনা গেছে
চেয়ারম্যান সাহেবের বন্ধু বানসারামপুরের মোহাম্মদ মনির হোসেন সাহেব দান করে দিলেন নগদ 5,000 টাকা। আল্লাহ কবরে মঞ্জুর করো, বংশের কবরে মাফ করো, কামাই দিতে বরকত দাও, হায়াতে বরকত দাও। মাদ্রাসা ইয়াহিয়া মানে মোনার বাপার নামে মারহাবা কন্যা দেখছেননি, বালা কাম করে গেছে দিকে ফুটে চেয়ারম্যান, আল্লাহ কবুল করো, আমিন। তারপরে আর আসেনি 6 বস্তা সিমেন্ট আবু আচ্ছা এরপরে আর আসেনিও তাড়াতাড়ি করে ওই যে দেখেন বাড়িতে পকেটের থেকে আস্তে আস্তে করে ওষুধ বাইর করতেছে। মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। আরেকজন নগদ তার দাদার জন্য, মা বাবার জন্য, নানা নানির জন্য বংশের কবর আজাব মাফে দান করছে 500 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। 5,000 করে 10,000 করে যারা যারা দিবেন একটু হাতটা তুলবেন, দোয়া করা হবে মন বইরা। আচ্ছা আপনি একটু তাড়াতাড়ি কইলেন। ও মারহাবা, দেখছেননি এবার মায়ে দিছে, এবার দোস্ত দিছে, এবার বইনে দিছে। এবার আমরা সাবেক চেয়ারম্যান বাসানী ইউনিয়ন জনাব মোহাম্মদ আবু নাসের ওয়াহিদ সম্পদ সাহেব, উনি দান করে দিবে 1 লক্ষ টাকা। আল্লাহ নি বিচার করতে তো আসতে কইছে 1 লাখ টাকা দিছে, জোরে কোন মারহাবা। আল্লাহ চেয়ারম্যান সাহেব যে আশা করে দান করেছে, ওনার আব্বা জানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন, আল্লাহ আব্বা জানলে কবরে মঞ্জুর করে নেন। উনি দান করে দিয়েছেন 1 লক্ষ টাকা। আল্লাহ চেয়ারম্যানের বংশের কবরে আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দান করো, মনের নেক নেক আশাগুলো পূরণ করো। মক্কা মদিনার মেহমান হওয়ার জন্য আশা পোষণ করেছেন, দান করে দিবেন। এমন কয়েকজন যদি থাকেন হাতটা বাড়াইবেন, আপনাদের জন্য খাস করে দোয়া করা হবে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, প্রধান সহকারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোমনা, আজকের মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টাদের একজন, দান করে দিয়েছেন নগদ 20,000 টাকা ধরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা জাহাঙ্গীর সাহেব যে আশা করে 20,000 টাকা দান করতেছে, আল্লাহ মনের নেক নেক আশাগুলা পূরণ কইরো, বংশের কবর আযাব মাফ কইরো। আল্লাহ দেশে দেশের খেদমত করার তৌফিক দান করো। প্রবাসী এনামুল হক ভাই দান করে দিয়েছেন 6,000 টাকা। আল্লাহ আমেরিকা প্রবাসী এনামুল হক ভাইয়ের বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। কাদের মিয়া দান করছেন সিদ্ধপুর 2,000 টাকা। আল্লাহ কাদের মিয়ার বংশের কবর আযাব মাফ করে দাও। আসাদপুর নিবাসী সিরাজ মিয়া বাহারাইন প্রবাসী দান করে দিয়েছেন 3,000 টাকা। আল্লাহ আসাদপুর নিবাসী সিরাজ মিয়া বাহারাইন প্রবাসীর কবর মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকের মধ্যে বরকত দান করো। আল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার জনাব মোহাম্মদ কামরুল হাসান আকরাম সাহেব দান করে দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো। বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার কামরুল হাসান আকরাম সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। রকিবুল কুয়েত প্রবাসী চিতপুর নিবাসী 5,000 টাকা। আল্লাহ রকিবুলকে তুমি কবুল মঞ্জুর করো। রকিবুল চিতপুর নিবাসী দান করে দিবে কুয়েত প্রবাসী 5,000 টাকা। আল্লাহ রকিবুলকে কবুল মঞ্জুর করো, বংশের কবর আযাব মাফ করো। মনে হইতেছে একটা কেসের কথা, একটু তাড়াতাড়ি করেন না। নগদ বাহি সব লেখা যায় কি তো আপনারা একটা আনন্দের খবর না মজার খবর আমি জানি না। আপনার পোস্টারটা দেখছেন, আমি আজকে বন পোস্টারটা দেখছি, আসল না আমাদের শুনে আমি নাম বলছি 208 না মারাও ধরে পেলেন না, মোবাইলের জুম করে খাইয়ে খাইয়া 208টা নাম আমি বলছি একটা একটা করে। পরে আবার নিচে গিয়ে চাইয়ে দিও মালিক পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ সাহেবের নাম কম পড়ছে। পরে দেখলাম যে 209টা নাম। মারহাবা বললেন না আপনারা। আমার মনে আছে আমি এক মাহফিলে পোস্টার বলছিলাম 313টা না 14টা নাম। আমি চিন্তা করে দেখলাম যে 313-14 যদি 1000 করে দান করে কি আর কোনো অভাব হবে না। আপনারা চিন্তা করে দেখেন, যারা নাম দিছে আপনারা 1000 করে দিল, মাদ্রাসার কেন্দ্রে দাঁড়ায় থাকা। এমন কেউ যদি দেন 5,000 10,000 করে দিবেন, একটু কষ্ট করে দাঁড়ায় যাবেন, কে দিবেন? 5 বস্তা 10 বস্তা 20 বস্তা করে সিমেন্ট দিবেন। আমি একটা গোসল পাই, এর মধ্যে আপনারা রেডি হন। আসাদপুরের মহিলা মেম্বার, আসাদপুরের মহিলা মেম্বার নেই নাম কিটা মাকসুদা বেগম, আসাদপুরের মহিলা মেম্বার নিদান করলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মহিলা মেম্বারের মনের নেক আশা পূরণ করো। আমার নাম কিটা বড় ভাই? আব্দুল কাইয়ুম ভাই, বাবা মারা গেছে, দোয়া চাই, বাবার মাগফিরাত কামনায় দান করবে 20 বস্তা সিমেন্ট। আল্লাহ আব্দুল কাইয়ুম ভাই বাড়ি কৈশিদপুরই, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্দুল কাইয়ুম ভাইয়ের মনে আশা পূরণ করো। মোমেন মিয়া চিতপুর নিবাসী আব্দুল মোমেন মিয়া দান করে দিলেন 2,000 টাকা নগদ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো।
শিরমিয়া দান করলেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শিরমিয়ার মনের নেক আশাগুলা পূরণ করো, বংশের কবনা মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। ফারুক মিয়া কাদেরগাঁও নিবাসী দান করলো 1000 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করো, ফারুক মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবনা মাফ করো। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। চিতপুর নিবাসী মাহফুজ মিয়া দান করলেন 500 টাকা। চিতপুর নিবাসী মফিদ মিয়া দান করছে, সোবান মিয়া 10,000 টাকা। চিতপুরে সোবান মিয়া যে আশা করে দান করছে, আশা পূরণ করো আমি। চেয়ারম্যান সাহেবের বন্ধু মণিপুর নিবাসী শ্রমিক দলের সভাপতি, আল্লাহ তোমার বান্দা দান করে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ বান্দার মনের নেক আশা পূরণ করো, বংশের কবরা মাফ করো, কামাই দিয়ে হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ তোমার বান্দা চেয়ারম্যান সাহেবের দোস্ত যে আশা করে দান করেছে, আশা পূরণ করো। 1000 টাকা দিছিল শামসুল আলম সাহেব, দান করছে 1000 টাকা। আল্লাহ শামসুল আলম সাহেবকে কবুল মঞ্জুর করো, বংশের কবরা মাফ করো, হায়াতের দিকে বরকত দাও, মনের নেক আশা পূরণ করো আমি। ডাক্তার কাইয়ুম সাহেব কাজিরগাঁও নিবাসী দান করে দিয়েছেন 5,000 টাকা। মহরম আলী দান করে দিয়েছেন গারমোড়া নিবাসী 500 টাকা। আল্লাহ আরেকটা পিচ্ছি বাচ্চা দান করে দিয়েছেন 520 টাকা। আল্লাহ তাদের দানগুলো তোমরা মঞ্জুর করে নাও। এরপর আসেন একটু তাড়াতাড়ি বলবেন। সালে মুসা সাহেব শিবপুর নিবাসী সালে মুসা সাহেব দান করলেন 5,000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। মারহাবা, একটা তাকবীর দিবেন জোরে। 1 লাখ টাকা আইছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করে মঞ্জুর করম। চিতপুর দারুস সুন্নাহ ইয়াহিয়া মাদ্রাসা চিনার নামে ওনার সন্তান জনাব মোহাম্মদ মাইনুদ্দিন মঈন সাহেব, আমাদের সম্পদ চেয়ারম্যান সাহেবের ছোট ভাই, দান করে দিবেন 1 লক্ষ টাকা। জোরে জোরে কন্যাম মারহাবা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো। আল্লাহ আমার মাইনুদ্দিন সাহেবের বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও, মনের নেক আশা গুলো পূরণ করো। আল্লাহ আমার মাইনুদ্দিন যে আশা করে দান করে, মনের নেক আশা গুলো পূরণ করো আমি। শিবপুর নিবাসী শাহজালাল মোল্লা সাহেব দান করে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করা মঞ্জুর করো, শাহজালাল মোল্লা সাহেবের মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ কামাই রুজির মধ্যে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ তোমার বান্দা যে আশা করে তোমার রবের ঘরে করে জমা, আল্লাহ তুমি তার বংশের কবর আযাব করে দিও ক্ষমা। আমিন আমিন আল্লাহ আমিন, দানকারী তুমি মাওলা জামিন। কলিল মিয়া চিতপুর নিবাসী দান করে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কলিল মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। এরপর 1000, 2000, 500 করে ধরা একটু তাড়াতাড়ি করবেন। এই ক্ষেতের মালিক মোহাম্মদ মিজান মিয়া দান করে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তার ক্ষেতের মধ্যে একটা জান্নাতের বাগান করার সুযোগ করে দিয়েছে। আল্লাহ মিজান মিয়ার বংশের কবর আযাব মাফ করে, কামাই হায়াতে বরকত দান করো। যে আশা করে দান করেছে আশা গুনাহ পূরণ করো। একটু তাড়াতাড়ি করেন, হুজুর চলে যাবে। এটা কারো রিপন মিয়া দান করে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো। আবু বকর ভাই আলমপুর নিবাসী 5000 টাকা। আল্লাহ তোমার বান্দা আবু বকর সাহেব যে আশা করে দান করে, আশাগুলা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। দেওয়ার মিয়া চিতপুর নিবাসী দান করে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ কবুল করে মঞ্জুর করো, দেওয়ার মিয়ার মনে আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো, হায়াতের দিকে বরকত দাও। আল্লাহ দেওয়ার মিয়ার কামাই দিকে বরকত দাও। জোরে কোন আমিন। আরে মদিনা মদিনা জপে যে অন্তর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর। আমি নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে থাকি জীবন ভর, মদিনাতে নিবেন নবী আর কতদিন পর। নাম বলে না আল্লাহ তোমার এক বান্দা
গোপনে গোপনে করে যায় 1,000 টাকা জমা। আল্লাহ তুমি তোমার বান্দার জীবনের গুনাহ করে দিও ক্ষমা। কুমিল্লা ডায়াবেটিস হাসপাতালের সম্মানিত মেডিকেল অফিসার কলাগাছিয়া নিবাসী জনাব ডাক্তার মোহাম্মদ সালে জহর বাদল সাহেব, নামটা বড় সুন্দর, বড় একজন আবেদের নামে নাম। আল্লাহ সালে জহর বাদল সাহেব দান করবে 25,000 টাকা। ঘুরে ঘুরে নাম মার হাওয়া। আল্লাহ তোমার বান্দা যে আশা করে সালে জহর সাহেব দান করে দেয় 25,000 টাকা। আল্লাহ সালে জহর বাদল সাহেবের মনে আশা পূরণ করো, বংশের গোমরাহ মাফ করো, কামাই রুজি হায়াত রিজিকে বরকত দাও। আল্লাহ তোমার বান্দা যে আশা করে দান করো, দানের হাজির সোনার মক্কা মদিনা পৌঁছাও। জনাব আউয়াল সাহেব দান করে দিয়েছেন 300 টাকা। ওরে আউয়ালিয়া করে তুমি জাহের বাতেনে তুমি, আউয়ালিয়া করে তুমি জাহের বাতেনে তুমি, আরে সর্বগুণে গুণী তুমি আল্লাহ, আরে সর্বগুণে গুণী তুমি আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ, আরে দম থাকিতে হইল না মন আল্লাহ, ও দমে দমে জপরে মন আল্লাহ। ওরে আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতাছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতাছে, আরে নিঃশ্বাস রাখিয়া জপয় আল্লাহ, আরে নিঃশ্বাস জপিয়া ডাকয় আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ। আল্লাহ তোমার বান্দা চিৎপুরে জসিম মাস্টার দান করছে 500 টাকা। আরেকজন বান্দা নাম বলে নাই, দান করছে 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, বংশের গোমরাহ মাফ করো, কামাই দিতে বরকত দাও। মহসিন হাবিব ভাই মাথা ভাঙ্গা নিবাসী মহসিন হাবিব ভাই দান করে দিয়েছেন 10,000 টাকা। আল্লাহ তোমার বান্দা মহসিন হাবিব ভাই যে আশা করে 10,000 টাকা দান করো, আল্লাহ মনের নেক নেক আশাগুলা পূরণ করো। রুকমিয়া পত্রকান্দি নিবাসী দান করছে 5,000 টাকা। আল্লাহ রুকমিয়ার মনের আশা পূরণ করো, বংশের গোমরাহ মাফ করো, হায়াতের মধ্যে বরকত দান করো। আসাদ মিয়া দক্ষিণ পাড়া নিবাসী 1,000 টাকা। আল্লাহ আসাদ মিয়ার কবুল মঞ্জুর করো, বংশের গোমরাহ মাফ করো, হায়াতের দিকে বরকত দাও, ইমানে আমলে জিন্দেগি নসিব করো। জোরে জোরে কই আমিন। মারহাবা কোন দেখছেন নি? গরিব আসানিয়া হোমনা থানার গৌরব, আপনাদের ইয়াহিয়া মাস্টার সাহেবের ছাত্র, আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মানিত মেডিকেল অফিসার, আবাসিক মেডিকেল অফিসার নাকি যারা মোহাম্মদ শহীদুল্লাহ ডাক্তার সাহেব, আপনি সবাই চিনেন। আপনাদের গরিব আসানিয়া হোমনা থানার গৌরব, উনি ভালো মানুষ, ভদ্র মানুষ এবং এলাকায় খুব সুন্দর, আমি বললাম না আপনাদেরকে, সুন্দর একটা ইন্তজাম আপনারা সবাই মিলে করতেছেন। উনি দান করে দিয়েছেন 50,000 টাকা। আপনারা জোরে জোরে মারহাবা কইতেন না? বাজি দান করলে কমে নাও, কেন কমে না? দেখছেন, আমি চিন্তা করেন এরা যে তুই দান করে টেহা পাইতো, আর বাবা এরা আল্লাহ রাস্তায় দেয় বিদায়, আল্লাহ তাড়ানো দেয়। মারহাবা কয় না? আল্লাহ রাস্তায় দেয় বিদায়, আল্লাহ তাড়ানো দেয়। আপনারাও আল্লাহ রাস্তায় দেন, আপনারাও আল্লাহ দিবে। বলে হুজুর এত টেহা নাই, 500 দেন, এত টাকা নাই 1,000 দেন, এত টাকা নাই 1,000 2,000 দেন, দিয়া দিয়া আল্লাহরে খুশি করেন, আল্লাহ আপনার সম্পদ দিয়ে খুশি করবে। কয়েকজন মানুষ কিন্তু তাড়াতাড়ি কষ্ট কইরা, আপনারা একটু মাহফিল কমিটির যারা যারা যুব সমাজ আছেন চিত্তুর দক্ষিণ পাড়ার, আপনারা একটু কষ্ট করে কয়েকটা রুমাল লন, একটা রুমাল লন, রুমাল লয়ে কষ্ট করে 10-15-20 জন নামেন। রমজান মিয়া উত্তর পাড়া দান করে দিয়েছেন 1,000 টাকা। চলো বলি মারহাবা। আল্লাহ রমজান মিয়ারে কবুল করো, যে আশা করে দান করে উত্তর পাড়া রমজান মিয়া, আল্লাহ ওনার মনে নেক নেক মকসুদ গুলো পূরণ করো। এটাও মাহফিল কমিটি কই, বলাবেন কই, মাদ্রাসা ছাত্রগুলা কই, মাদ্রাসা ছাত্ররা কই, আপনারা আপনার নামে একটু কষ্ট করে যান, যান। আপনাদের কাছে কল এগুলো এলামটা হাত বাড়াইয়া দিবে, মাদ্রাসার ছাত্ররা হাত বাড়াইয়া দিবে। আপনার যে পারেন 10 টাকা, 5 টাকা, 10, 20, 50 টাকা করে করে এই মাদ্রাসার ছাত্রদের কাছে মাদ্রাসার জন্য কিছু কিছু দান করেন। আমার কালেকশনের ঠেলায় মানুষ আমার ওয়াজে বইলা দেবো না। নাম সারা আরেকজন দান করতে 500 টাকা, আল্লাহ কবুল মঞ্জুর করো। আব্বা আমার ওয়াজটি আপনারা মনে রাখেন, এই ওয়াজটি মনে রাখলে একটু কাজে লাগবো। তবে কালেকশন যে বক্তা করে, বক্তা ওয়াজ করলে এই ওয়াজ আর বাইক নিতে পারে না। আচ্ছা, নামচিনি মাদ্রাসা ছাত্ররা কই, আপনার নামের না একটু বেশি করে হুজুরে একটু তারা লিখ দেন।
কষ্ট করে বলা ভাই নারা ফিরে নামান ভাই গেছে 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 আরো যা নিতে হইতো না আরো লাগবো না মহিলা ভান্ডারে ভান্ডারে দেন তাই রিজুরে বলবে না আবার বলবো তাই রিজুরে দিয়ে শুধু ওয়াশ করে দেন আপনারা কেমন দাম কালেকশন করানোর করে আলাম ওই সময় হুজুরি দিয়ে মন মনে ওয়াশ বলবেন ঠিক আছে না একটু কষ্ট করে তাড়াতাড়ি 10-20 টাকা 50-100 টাকা করে যে যা পারেন কিছু কিছু দেন আরো বলা পাই না মানে হুজুর বিসমিল্লাহ করে করে দেন সবাই বিসমিল্লাহ করে হাত দেন পকেটে 10 টাকা 20 টাকা 50 টাকা করে আল্লাহ দিছো দন দিও মানা আল্লাহ করে নিও না নবীজিকে না দেখাইয়া কবর দিও না দানকারীর পিতা মাতা আল্লাহ আছে যারার কবরে জান্নাতে উঠাই গো আমার নবীর খেদমতে এরপরে একটু কষ্ট করে তাড়াতাড়ি করে করে যে যা পারেন কিছু কিছু করে দান করে আল্লাহ নবীর ঘর মাদ্রাসা হুজুর এ টাকার একটা ব্যাগের উপরে সোনার মদিনা বহু দূরে পানের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর গভীরে মদিনায় আছে রে আমার অন্তর গভীরে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়ি এ দাও নুরানি হাত চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার অন্তর গভীরে মদিনায় আছে রে অন্তর গভীরে মদিনায় আছে রে সে মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে পানের মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে রাসূল তুমি শোনাবো আমার ফরিয়াদ চুমু খেতে বাড়িয়ে দাও নুরানি হাত আমার অন্তর গভীরে মদিনায় আছে রে সে মদিনায় কবে যাব মন মানে না রে নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়ত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব রহমান তাহিরি হুজুর রহমান চিৎপুরবাসীর পক্ষ থেকে নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বক্তার আগমন নারে তাকবীর নারে রিসালাত আর সবাই জোরে বলি মারহাবা আরো জোরে বলি মারহাবা আমরা দেখতে পাচ্ছি আজকের মাহফিলের যিনি মধ্যমণি আহলে সুন্নাত ওয়াল জামাতের শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের আইকন আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাদিল্লাহুল আলী পীর সাহেব হুজুর কেবলা এসে উপস্থিত হয়েছেন আপনারা সবাই বলেন মারহাবা বাবা তুই একটু কষ্ট করে স্টেজের থেকে মানুষ একটু কইমা দাঙ্গা
পোলাপান তোমরা একটু কইমা সামনে যাও না, তো হুজুর চলে আসতে বাবা স্টেজ টিসের ভাঙ্গে পরে বদনাম করিস না। মারহাবা। সম্মানিত হাজিরিন, আজকের মাহফিলে চিতপুরের যুব সমাজের পক্ষ থেকে মোহাম্মদ ইমরান তাহের সাহেব উনি দান করছেন 10,000 টাকা। সবুজ এবং সবুজের বন্ধুরা মিলে দান করছেন 9,000 টাকা। রহমতুল্লাহ এবং তার বন্ধুরা 5,000 টাকা। আরিফ দান করছে 3,000 টাকা। রাব্বি দান করছে 2,000 টাকা। নিজামুদ্দিন দান করছে 2,000 টাকা। রুবেল দান করছে 2,000। জসিম দান করছে 5,200। সাহেব দান করছে 6,000 টাকা। আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করেন, জোরে কোন আমিন। আপনারা কি একটু কষ্ট করে মাঠে নামছিলেন? 10, 15, 20 টাকা 5 টাকা করে দিয়ে যাবেন। আচ্ছা, মুসলিম মিয়া নোয়াগাঁও নিবাসী দান করবে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ মুসলিম মিয়ারে কবুল করো, মঞ্জুর করো, বংশের কবর আদাব মাফ করো, জোরে কোন আমিন। একটু কষ্ট করে বাবাজি। আর কি আছে কালেকশনের? যদি না থাকে হুজুর চলে আসতে, যেহেতু আমরা একটু মহাব্বতে আমার গজলটা শেষ করে আমি বিদায় নিব। রাসূল তুমি শোনাগো আমার ফরিয়াদ, ভিড়ে মদিনায় আছে রে, সেই মদিনায় কবে যাব মন মদিনা রে, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন করেন। আমি আপনাদের কাছে এবং তাহির হুজুরের কাছে সর্বশেষ একটা দোয়া চেয়ে যাচ্ছি। আমার আম্মা জান আজকে 5 মাস অসুস্থ, আপনারা খাস করে আমার আম্মার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মা জানকে শেফা দান করে। আরেকটা দোয়া চাই, আমার আপনারা জানেন কুমিল্লাতে 6-6টা মাদ্রাসা, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। মাদ্রাসার ছাত্রদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আজকেও কিশোরগঞ্জ থেকে এক অভিভাবক তারা সন্তান 3 জন নিয়ে চলে আসছে মাদ্রাসায় দেওয়ার জন্য। আমি হুজুরের কাছে খাস করে দোয়া চাইবো, আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন। ওনারও অনেক ছেলে আছে আমার মাদ্রাসায়, আল্লাহ তাআলা যেন সবার মাদ্রাসার ছাত্র যারা আছে প্রত্যেককে আপনি কবুল করেন, করেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আরো দিলাম সিদ্ধপুর দনমিয়া ছেলে, সিদ্ধপুরের দনমিয়ার ছেলে দান করছে 1,000 টাকা। কোন মারহাবা। শিবপুরের শহীদ নিয়ে দান করছে 2,000 টাকা। এরপর আপনারা যারা যারা দিবেন, যদিও নাম মাইকে ঘোষণা হবে না, খাতায় লেখা হবে না, আপনারা গোপনে গোপনে লেখা দিবেন, হয়তো আল্লাহ তাআলা এই দানের উসিলায় আপনাদের নাম জান্নাতীদের খাতায় তুলে দিবে। আল্লাহ কবুল করেন। আচ্ছা, 1,500, 500, 2,000 করে এমন অনেক গ্রামে কালেকশন হয়েছে। আপনাদের নাম আমরা ঘোষণা করতে পারি নাই, দুঃখ প্রকাশ করছি। তবে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের নামটা জান্নাতীদের খাতায় কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।